আচ্ছা সুমাইয়া আপু, আমরা সবাই বেশিরভাগ আপনার কমেন্টও দেখতেছি যে আপনি যে মালয়েশিয়া থেকে একেবারে বলছিলেন যে মালয়েশিয়া চলে গেছেন, যে আবার বাংলাদেশে আছেন 2 মাস পর। মালয়েশিয়া তো আপনার বলতেন চোর বাটপার চোর বলে, আপনি মিথ্যা কথা কইছেন, এটা মানে কি? কে বলছে তার ধরে নিয়ে আসো আমার সামনে? আমি তো অনেকটা দেখতেছি কমেন্টে আপনি নাকি বলছেন 2 মাস একেবারে মানে মালয়েশিয়া চলে গেছেন, আর হ্যাঁ। এখন আবার বাংলাদেশে আইছেন, ভিডিও টিডিও করতেছেন, মানুষ দেখা কইতাছে যে আবার মালয়েশিয়া থেকে একটা ছেলে নিয়ে ঘুরলো, এটা কি জামাই নাই কি? আর আবার বাংলাদেশে ঘুরতেছে, হ্যাঁ, ফালতু কথা কেন? এটা ফালতু আমি না, মানে দেখতেছি কমেন্টে কইতাছে। বা শোনো, আমি একটা কথা বলি। বলেন। আমি মেরিট, এটা দুনিয়া সবাই জানে। হ্যাঁ। তৃতীয় কথা, আমি মালয়েশিয়া গেছি। আমার যদি কিছু না হয়, পাবলিকের তো চুলকায় গা, তাদের জিজ্ঞাসা করতে পারো না যে আপনাদের তো চুলকায় কেন? এখন আপনি যে বলেন যে হ্যাঁ জুনিয়র ভাই, আরেকটা কথা কি যে জুনিয়র ছেলের বিয়ে করছে কি হইছে ভাই, সিনিয়র জুনিয়র কি বিয়ে হয় না? এই একটা কথা না, একটা জিনিস নিয়ে মানুষের অনেক বাজে কমেন্ট করে। তোমরা এই বাজে কমেন্ট গুলো আপুরে করো না, কারণ আপু অনেক ভালো মনের মানুষ। এই আপু, বাহ। না আমি বলি, আপু সুমাইয়া আপু মনটা অনেক ভালো, কারণ সবাই তো তার সাথে চলো নাই, মিশো নাই, এর জন্য তোমরা জানো না, উল্টাপাল্টা কমেন্ট করো না। সে মালয়েশিয়ার থেকে কোনো প্রবলেম হয়েছে বা কোনো কিছু হয়েছে এর জন্য আসছে, আবার সে শিফট করতে পারে ভবিষ্যতে, এটাই হলো কথা। আর আপু আপনি কিছু বলে দেন অডিয়েন্সকে। পাবলিকের কথায় আমি ধার দেই না। একটা কথা আছে কি, জীবনে যদি তুমি উন্নতি করতে চাও, তাহলে তোমার সবার আগে কি করা উচিত? মানুষের কথায় কান্না দেওয়া। ঠিক আছে, এই জিনিসটা সবসময় কারণ মাথায় রাখবা। তুমি যত উপরে উঠবা, তুমি যত উপরে উঠবা তুমি আমি ওই কি টাইমে করব, আমাকে কে কি বলবো বলে, সেটা জবাব আমি দেই না, সরাসরি দেই না। আমি অপেক্ষা করি সময় তার জবাব দিয়ে দেয়। এইটাই কথা। সো রাইট। বুদ্ধিমানের কাজ তো এটাই। হ্যাঁ, বুদ্ধিমান